আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি। এটা পুরোনো দিনেরই রেসিপি, একটু নতুন করে দেখাচ্ছি। পুরোনো দিনের অথেন্টিক রেসিপি, কিন্তু আমি একটু নতুনভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করব। তার জন্য রয়েছে পাবদা মাছ, আমি ভেজে রেখেছি হালকা করে, সর্ষে বেটে রেখেছি। এটা একটু টমেটো সস আর একটু চিনি দিয়ে রেখেছি। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এসব ফোড়নের জন্য রেখেছি, তখন দেখিয়ে দেব। আর এরপরে আমি রান্নাটা আরম্ভ করব। বন্ধুরা, আমি এই কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, খুব বেশি করছি না তো। সর্ষের তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। তেল এসে গেছে, আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আপনার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে তারপরে আমি দিয়ে দিলাম ওই সর্ষেটা দেওয়ার আগে আমি একটু হলুদ দিয়ে দেবো, তাহলে ইয়ে হবে না। এই সর্ষে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এই মাছের বৈশিষ্ট্য হলো, এই মাছগুলোর এক পিঠ হচ্ছে ঝাল ঝাল লাগে, এই সর্ষে টর্ষে দিয়ে করা হয়, একটু ঝাল ঝাল। আর আরেক পিঠ হচ্ছে একটু টক মিষ্টি স্বাদের, সেই জন্য আমি অন্য পিঠটা ওই একটু টক জাতীয় জিনিস দিয়েই করবো। এইটা এক পিঠের জন্য এই সর্ষে, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এগুলো কষে নিচ্ছি। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কষে নিচ্ছি, একটু জল দিয়ে দেবো। একটা কষা ভাব এসে গেছে, এই অল্প একটু তো এসে গেছে, জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছি আমি। এক পিঠ খুব হালকা করে সন্তর্পণে দিতে হবে, আরেক পিঠ যাতে ডুবে না যায়। এইভাবে আমি সব মাছগুলো দিয়ে দেব, দিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি তো এটা দিয়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে। এটা খুব সন্তর্পণে তুলে নিতে হবে, চারটে মাছই আলাদা করে তুলে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠে আবার অন্য গ্রেভি হবে। এই গ্রেভিটা আমি তুলে রাখবো, তারপরে ফিরে আসছি আরেকটা গ্রেভিতে। বন্ধুরা, আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। আমি খুব অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্যই দিয়েছি। এটা গরম হলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো,
লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এটা আমি একটু মাছটা চেঞ্জ করলাম এবং একটু রেসিপিতে একটু অন্যরকম আনলাম আর কি। দেখি এই একটু সামান্য হলুদ দিয়ে দিলাম ছিটে আসবে বলে। তারপরে আমি টমেটো সসটা একটু সামান্য জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু রঙটা আনার জন্য। আমি একটু নুন দিয়ে দিলাম। আর সসের মধ্যে তো আমি চিনি দিয়ে একটু রেখে দিয়েছি। এটা বেশ ভালো ফুটে উঠেছে। এইবার মাছগুলোকে খুব সন্তর্পণে এই উল্টো দিকটা, একদিক তো হয়ে গেছে, এই উল্টো দিকটা আবার দিয়ে দিতে হবে খুব সাবধানে। এরকম সাবধানে এই যে বসিয়ে দিলাম সবগুলো। একটু ফুটে উঠলে বন্ধুরা দেখেছেন এই যে খুব সুন্দর লাগছে। এদিকটা হলুদ আর এই যে আর একটু গ্রেভি রেখেছি, আমি যখন সাজাবো তখন গ্রেভিটা আবার মাছের ওপরে দিয়ে দেবো। এটাও আমি অফ করে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সাথে দিয়ে আসছি। বন্ধুরা আমি এই পাবদা মাছের হরগৌরি বা গঙ্গা যমুনা এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা সাধারণত কই মাছ দিয়েই সবাই করে থাকে, আমি একটু নিজের ইচ্ছে মতো একটু এটা করলাম। আপনারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। পাবদা মাছ দিয়ে করলাম, আর তেঁতুল গোলা দেয়, আর আমি একটু সস দিয়েছি, টমেটো সস দিয়ে। টক মিষ্টি ভাব একদিকে থাকে, আরেকদিকে ঝাল ঝাল থাকে, সেই জন্য ওই সর্ষের ওই গ্রেভিটা দেওয়া হয়। সেই জন্যই দেখেছেন একটা হলুদ একটা লাল, একটা হলুদ একটা লাল, মানে দুটো গঙ্গা যমুনা ওই পাশে আবার আছে উল্টো উল্টি। একবার করে খেয়ে দেখবেন, এই রেসিপিটা খুব ভালো লাগে। আর এগুলো খুব পুরনো দিনেরই রান্না, আমি একটু নতুনভাবে দেখালাম। ভালো থাকবেন। এই রেসিপি আপনাদের সবটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।